হ্যালো ভিউয়ার, আজকে ভিডিওতে আমি কন্ট্রোল সিস্টেমের সিগন্যাল ফ্লো সিগন্যাল ফ্লো গ্রাফ রিলেটেড একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। মেইনলি সিগন্যাল ফ্লো গ্রাফের আজকে প্রথম প্রবলেম সলভিং ক্লাস। আমরা মেসন ফরওয়ার্ড গেইন ফর্মুলার মাধ্যমে এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তো প্রথমে হয়তোবা দেখে অনেকটা জটিল মনে হচ্ছে, তো এটা আস্তে আস্তে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তো দেখুন, প্রথমত আমরা স্টেপ বাই স্টেপ, আমি গত ক্লাসে দেখিয়েছিলাম আমাদের মেসন ফরওয়ার্ড গেইন ফর্মুলার যে ট্রান্সফার ফাংশনটা, এটা হচ্ছে আমাদের কত, সামেশন অফ এফ আই ডেল্টা আই ডিভাইডেড বাই ডেল্টা। এই হচ্ছে আমাদের ফর্মুলা, যেটার প্রত্যেকটা টার্ম একটু একটু করে আমি দেখিয়েছিলাম। তো সেই টার্মগুলোই আমরা আস্তে আস্তে বের করার চেষ্টা করবো। তো এটা বের করার জন্য অনেকগুলো টার্ম আমাদের আগে বের করে নিতে হবে। তো সেগুলো দেখুন, আজকে আমি দেখাবো স্টেপগুলো। তো এই স্টেপগুলো ফলো করলে এরপরে এইটা সলভ করা খুব একটা বেশি প্রবলেম আপনাদের জন্য হবে না। তো প্রথম স্টেপটা হচ্ছে আমাদের যতগুলো ফরওয়ার্ড পাথ আছে সেগুলো আমাদের বের করে ফেলতে হবে। তো দেখুন, আমার স্টেপ কিন্তু স্টার্ট হয়ে গেছে। ফরওয়ার্ড পাথ, তো ফরওয়ার্ড পাথ গুলো কিভাবে হিসাব করব? জাস্ট লেফট থেকে রাইটে কতগুলা পাথ এখানে বিদ্যমান। তো 1 নাম্বার ফরওয়ার্ড পাথ হচ্ছে F1 দ্বারা প্রকাশ করলাম। এটা হচ্ছে মেইনলি আমাদের কত, আমরা দেখি। এটা তো এইদিকে ডিরেকশন 1 ইন্টু, এই যে দেখুন, G1 G2 G3। এটা ফরওয়ার্ড না, কারণ এটা রিভার্স করতেছে। G3 পর আমাদের হচ্ছে 1, অর্থাৎ সিম্পলি আমাদের হচ্ছে 1 ইন্টু G1 ইন্টু G2। এখানে মাল্টিপ্লিকেশন হয়, আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে। তো আমাদের ফাইনালি এইটার ফরওয়ার্ড পাথের ইয়েটা হচ্ছে G1 G2 G3। সিম্পলি এইটুকু লিখে রাখলাম। আর কোনো ফরওয়ার্ড পাথ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এই যে এইখানে দেখুন, এইখানে আরেকটা ফরওয়ার্ড পাথ বিদ্যমান। তো এইখানে কিন্তু একটা সেলফ লুপও আছে। সেলফ লুপও কিন্তু আমার প্রথম এই সিগন্যাল ফ্লো গ্রাফের প্রথম ক্লাসে আমি দেখিয়েছিলাম। অর্থাৎ সেম নোড থেকে শুরু হয়ে আবার এখানেই কিন্তু ব্যাক করতেছে। ঠিক আছে, তো আমি সিম্পলি যে কাজটা করবো, ফরওয়ার্ড পাথে আসি, তো ফরওয়ার্ড পাথে যাচ্ছি 1 ইন্টু, আমি দেখুন উপর দিয়ে গেলে নিচে তো যাইতে পারবো না, এটা তো আর ফরওয়ার্ড পাথ হইতেছে না। আমার উপরে কিন্তু সেম ডিরেকশনে আছে। 1 ইন্টু G4 ইন্টু, এরপরে হচ্ছে আমাদের কত, G5। আবার সেলফ লুপের ভিতর ঢুকে না, ওটা কিন্তু লুপ, নট পাথ। ওইটা হচ্ছে আমাদের লুপ। তো 1 ইন্টু G4, অবশ্যই কিন্তু সেলফ লুপে কিন্তু ভিতর ঢুকলে কিন্তু ঝামেলা লাগবে। এটা কিন্তু লুপ, লুপ কিন্তু কখনোই পাথ হয় না। তো 1 ইন্টু G4 ইন্টু, তারপরে হচ্ছে G5 ইন্টু 1। তাহলে এইটার ফাইনাল ইকুয়েশনটা হচ্ছে G4 G5। আর কোনো ফরওয়ার্ড পাথ কি বিদ্যমান? দেখুন, খুব ঠান্ডা মাথায় দেখুন, না, আর কোনো ফরওয়ার্ড পাথ কিন্তু এখানে বিদ্যমান নাই। একটা কাজ কিন্তু অলরেডি সহজ হয়ে গেছে। তো গত ক্লাসে এটা ডিরাইভেশনের ভিতরে আমার এই ফরওয়ার্ড পাথের কাহিনী ছিল, এই যে এফ আই, F1 F2, দুইটা ফরওয়ার্ড পাথ আছে, মানে FI হিসেবে আমার দুইটা ভ্যালু বিদ্যমান, F1 এবং F2। এটা আমি পেয়ে গেলাম। তো এরপরে কিন্তু আরো কিছু টার্ম আছে, যেটা আমি এখন একটু একটু করে মনে করাই দেবো, আপনাদের কিন্তু মনে পড়ছে যদি আগের ক্লাসটা আপনারা করে থাকেন। তো এরপরে সেই টার্মটা হচ্ছে আমাদের সিঙ্গেল লুপ হিসাব করা। কতগুলো সিঙ্গেল লুপ বিদ্যমান, এটাও আমাদের কিন্তু ফর্মুলার ভিতরে ছিল, ডেল্টার ফর্মুলার মধ্যে অ্যাকচুয়ালি ছিল সিঙ্গেল লুপ। সিঙ্গেল লুপের ক্যালকুলেশনটা আমরা করার চেষ্টা করব। তো সিঙ্গেল লুপ এখানে কোথায় কোথায় বিদ্যমান আমরা একটু দেখি। প্রথমত G1 হচ্ছে না, এই যে দেখুন, G2-র পরে লুপ নাম্বার 1, এটাকে আমি L1 দ্বারা প্রকাশ করলাম। L1 হচ্ছে আমাদের G2-র পরে এই -1, অর্থাৎ G2 ইন্টু -1, যেটা ইয়েটা হচ্ছে আমাদের -G2। ওকে, লুপ নাম্বার 1 গেল। একইভাবে দেখুন, আরেকটা সিঙ্গেল লুপ আছে G3, লুপ 3, হ্যাঁ, G3 গেইনের জন্য, যেটাকে লুপ 2 দ্বারা প্রকাশ করলাম, L2, যেটা হবে কিনা G3 ইন্টু -1। খুবই ইজি, কিন্তু খুব একটা টাফ কোনো কিছুই নাই আপাতত। তাহলে -G3। আর কোনো লুপ কি বিদ্যমান আছে? অবশ্যই বিদ্যমান আছে, এই যে G1 G2 G3 ইন্টু -1। এই যে এইটুকুকে যদি আপনি চিন্তা করেন, ওকে, অর্থাৎ লুপ 3 হচ্ছে আমাদের G1 G2 G3 ইন্টু -1। তাহলে এইটা আমাদের দাঁড়াচ্ছে -G1 G2 G3। তারপরে দেখবো হচ্ছে আমাদের লুপ 4, আর কোনো লুপ আছে কিনা।
আর কোন লুপ? হ্যাঁ, এই যে G4 G5, এদিকে তো আসতে পারতেছে না, এদিকে গেলেও আমাদের লুপ কমপ্লিট হচ্ছে না। তাহলে G4 G5, কিন্তু এখান থেকে যদি আমি এই নিচ দিয়ে এখানে যাই, আরেকটা লুপ কমপ্লিট হচ্ছে। এই যে এখান থেকে শুরু করুন, G4 G5 -1 হয়ে এইখানে আবার ব্যাক করতেছে, অর্থাৎ G4 G5 ইন্টু -1, মানে হচ্ছে -G4 G5, লুপ 4 হয়ে গেল। আর কি কোনো লুপ আছে? আরেকটা লুপ আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সেলফ লুপ। এই যে সেলফ লুপটা হচ্ছে আমাদের G6। তো এই হচ্ছে মোটামুটি আমাদের যতগুলা লুপ এখানে বিদ্যমান সবগুলাই আমরা কিন্তু পেয়ে গেলাম, সিঙ্গেল লুপ পাইলাম। এরপরে ডেল্টার ফর্মুলায় আমাদের লাগে হচ্ছে, এরপরের টার্মটা কি? সিঙ্গেল লুপের পরের টার্মটা হচ্ছে দুইটা নন টাচিং লুপ কতগুলা আছে, অর্থাৎ টু নন টাচিং লুপ। এটার ক্যালকুলেশনটা আমরা একটু দেখবো এবার। পাশাপাশি দুইটা নন টাচিং লুপ, এটা আস্তে আস্তে ওই বিন্যাস সমাবেশের মতো আস্তে আস্তে আমরা যাবো। ফার্স্টে দেখবো L1 এর সাথে L2 নন টাচিং অবস্থায় আছে কিনা, দুইটা পরপর দুইটা লুপে কম্পেয়ার করবো। L1 ছিল এইটা, L2 ছিল এইটা। হ্যাঁ, অবশ্যই এই যে এই নোটটা টাচিং অবস্থায় আছে, তাহলে L1 L2 হবে না। তাহলে L1 এর সাথে L3 কে কম্পেয়ার করবো। L1 এর সাথে L3 হচ্ছে কোনটা? G1 G2 G3, আর L1 ছিল G2 ইন্টু, অবশ্যই টাচিং অবস্থায় আছে, তো L3 ও হবে না। তাহলে L1 এর সাথে L3 ও হলো না, এবার L1 এর সাথে L4 দিব। তো L1 ছিল G2 ইন্টু -1, এই যে এইটা। তো L4 টা হচ্ছে কোনটা? G4 G5, এই যে এটা G4 G5, তারপর হচ্ছে -1, এটা নন টাচিং অবস্থায় আছে। ভালো মতো খেয়াল করুন, L1 হচ্ছে এই মাঝের দুইটা, এই দুইটা নোট দিয়ে এটা কাহিনী শেষ। আর L4 টা হচ্ছে আউটসাইড দিয়ে, G4 G5 -1, অর্থাৎ মেইনলি L1 L4 এর মধ্যে একটা নন টাচিং, দুইটা নন টাচিং লুপ বিদ্যমান, যেটাকে আমরা বলতেছি L1 প্রাইম দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, এবং সেটা হবে হচ্ছে কোনটা কোনটা? L1 আর L4। তাহলে L1 এবং L4 এর এখানে হবে হচ্ছে মাল্টিপ্লিকেশন, সিম্পলি এই দুইটার মাল্টিপ্লিকেশন হবে, আর কিছুই না। তাহলে L1 L4 কে মাল্টিপ্লিকেশন করলে আমাদের দাঁড়াচ্ছে, দেখুন, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে G2 G4 G5। ওকে, তাহলে আমি L1 L4 দেখলাম, এবার L1 এর সাথে L5 কে কম্পেয়ার করব। তাহলে L1 হচ্ছে এইটা, আর L5 হচ্ছে এই যে সেলফ লুপটা, অবশ্যই নন টাচিং অবস্থায় আছে। তো L1 L5 টা আরেকটা টু নন টাচিং লুপের মধ্যে পড়ে যাচ্ছে। তাইলে L2 ডাবল প্রাইমটা হচ্ছে আমাদের কত? জি কত হচ্ছে L1 এর সাথে L5। তাহলে L1 এর ভ্যালু আর L5 এর ভ্যালু মাল্টিপ্লিকেশন হবে, যেটা মাল্টিপ্লিকেশন করলে আমাদের দাঁড়াচ্ছে -G2 ইন্টু G3 গেল। এবার L3 ডাবল প্রাইম, তাহলে দেখুন এক নাম্বারটার সাথে সবগুলো কম্পেয়ার করলাম, এবার 2 থেকে শুরু করবো আবার। 2 এর সাথে 3 কি নন টাচিং অবস্থায় আছে? দেখুন, 2 হচ্ছে কোনটা? এটার সাথে G1 G2 G3 -1, অবশ্যই টাচিং অবস্থায় আছে, সো বাদ। 2 3 হলো না, এবার 2 4, 2 হচ্ছে এইটা, আর 4 হচ্ছে কোনটা? G4 G5 -1, টাচিং অবস্থায় আছে, এই যে এই নোটটা টাচিং অবস্থায় আছে। তো L2 L4 ও হচ্ছে না। এবার দেখবো L2 L5 হয় কিনা। L2 হচ্ছে এটা, আর L5 হচ্ছে এটা, অবশ্যই নন টাচিং অবস্থায় আছে। তো L2 L5 আরেকটা টু নন টাচিং লুপের মধ্যে পড়তেছে। তো এটাকে হিসাব করলে আমাদের দাঁড়াচ্ছে L2 L5, এটাকে যদি আমরা হিসাব করি, L2 হচ্ছে -G3, L5 G6। সরি, L2 হচ্ছে -G3, আর এটা হচ্ছে G6। এরপরে আমাদের 2 এর সাথে 5 ও হয়ে গেল, এবার 3 এর সাথে 4, 3 এর সাথে এবার কম্পেয়ার করবো। 3 এর সাথে 4, 3 কোনটা ছিল? G1 G2 G3 ইন্টু -1, বাইরের টুকু, আর 4 হচ্ছে G4 G5 -1, অবশ্যই টাচিং অবস্থায় আছে, সো হবে না। তাইলে এটা বাদ।
3 এর সাথে 4 হইলো না, 3 এর সাথে 5 দেখবো। 3 হচ্ছে G1 G2 G3 এদিক থেকে এদিকে, আর 5 হচ্ছে সেলফ লুপ। সো এটা কিন্তু নন টাচিং অবস্থায় আছে, অর্থাৎ L3 ইন্টু L5। L4 প্রাইম, এটা একটা প্রাইম। L4 প্রাইম হচ্ছে আমাদের L3 ইন্টু L5। তো L3 ভ্যালু কত? মাইনাস, তাহলে মাইনাস G1 G2 G3 ইন্টু G6। তাহলে এটা হয়ে গেল নন টাচিং লুপ। 3 এর সাথে 4 হলো, 3 এর সাথে 5 হলো। এবার 4 এর সাথে 5 দেখবো, এটা তো শেষ কাহিনী। এবারে L4 L5, L4 টা ছিল G4 G5, আর এটা টাচিং অবস্থায় আছে। সো আর কোনো নন টাচিং লুপ নাই দুইটার ক্ষেত্রে। তো দুইটা নন টাচিং লুপের পরে এরপরে আমাদের দেখতে হবে হচ্ছে 3টা নন টাচিং লুপ বিদ্যমান আছে কিনা। তো 3 নন টাচিং লুপ আমরা দেখি একইভাবে। জায়গায় তো সংকট। 3 নন টাচিং লুপ। আচ্ছা, আমি সংক্ষেপে এখানে 3 লিখে রাখতেছি, এত বড় জিনিস এখন লিখবো না। 3 নন টাচিং লুপ। তো এটা যদি আমি দেখতে চাই তাহলে একইভাবে দেখুন, L1 L2 L3 তিনটাকে একসাথে দেখবো। L1 L2 L3 L1 L2 L3, এই লুপ অবশ্যই টাচ অবস্থায় আছে, তো হবে না। তাহলে L1 L2 L3 গেল। এবার L1 L2 L4 দেখবো, তাহলে L1 L2 তো টাচ অবস্থায় আছে, L1 L2 হচ্ছে এই দুইটা, তো এটাও হবে না। তারপরে হচ্ছে L1 L2 L5 দেখবো, তো এখানেও তো L1 L2 টাচিং অবস্থায় আছে, তো এটাও হবে না। তাহলে L1 L2 র কাহিনী কিন্তু আমার শেষ। এবার হচ্ছে L1 L2 থেকে ক্যালকুলেশন করবো। তো L2 L3 L4 এই তিনটা দেখবো। তাহলে L2 L3 L4 যদি আমি দেখি, L2 হচ্ছে এটা, L2 হচ্ছে, হ্যাঁ এটা, L3 হচ্ছে G1 G2 G3, এটা টাচিং অবস্থায় আছে। তো L2 L3 তে কোনো প্যাটার্নেই কাজ করতেছে না। L2 L3 L4, ইভেন L2 L3 L5 কোনোটাই টাচিং অবস্থায় নাই। তাহলে এখন একমাত্র অপশন বাকি থাকলো L3 L4 L5। তাহলে এই তিনটাকে যদি আমি দেখি, L3 টা কোনটা ছিল? G1 G2 G3, এই যে এটা। L4 হচ্ছে G4 G5, তো এটাও টাচিং অবস্থায় আছে। তো 3 নন টাচিং লুপ হচ্ছে 0। তো ওই যে গত ক্লাসে আমি সামেশনের যে ফর্মুলা দিয়েছিলাম, সেই সামেশনটা কোথায় থামাবো? যেখানে যে আমি এই যে নন টাচিং লুপের অবস্থানটা শূন্য পাবো, সেখানে গিয়ে আমার থামাইলেই হবে। কারণ এরপরে সামেশনের যে টার্মগুলো আছে সবগুলো হচ্ছে শূন্য। সামেশনের পরে শূন্য দিলে আলটিমেটলি রেজাল্ট একই থাকে। তো আমাদের কিন্তু এখানে সবগুলো ডাটাই আমাদের মোটামুটি বের হয়ে গেল। এখন আমরা কি কাজ করবো? ফার্স্টে হচ্ছে আমাদের ডেল্টার ভ্যালুটা বের করবো। তো ডেল্টার ভ্যালুটা হচ্ছে আমাদের 1 মাইনাস, মনে আছে ফর্মুলাটা? সামেশন অফ সিঙ্গেল লুপ, অর্থাৎ যতগুলা সিঙ্গেল লুপ আছে সবগুলো সামেশন। তাহলে সবগুলো সামেশন করলে আমাদের দেখুন 1 মাইনাস, আচ্ছা আমি একটু ফর্মুলাটা সংক্ষেপে লিখি। সিঙ্গেল লুপ সংক্ষেপে SL দ্বারা প্রকাশ করলাম। পরেরটা হচ্ছে প্লাস, প্লাস সামেশন অফ টু নন টাচিং, সংক্ষেপে নন টাচিং টু নন টাচিং লুপ। ঠিক আছে, পরেরটা আবার হচ্ছে 2 এর পর 3, এটা হচ্ছে 2, এরপরটা হচ্ছে 3 নন টাচিং লুপ। তো এইভাবে এটা চলতে থাকবে। তাহলে আমাদের দেখুন এখানে সুন্দর আমাদের ফর্মুলা হয়ে আছে 1 মাইনাস সামেশন অফ সিঙ্গেল লুপ, সবগুলার সিঙ্গেল লুপের সাম করে দিতে হবে। তাহলে 1 মাইনাস মাইনাস G2 মানে হচ্ছে 1 প্লাস G2। তারপরটা হচ্ছে আবারও মাইনাস, এই যে ফর্মুলায় মাইনাস তো আছেই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস G3, তারপরে মাইনাস তো আছেই, তাহলে প্লাস G1 G2 G3, তারপর ফর্মুলায় মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস G4 G5। আমি কিন্তু বসাচ্ছি এই সামেশন অফ সিঙ্গেল লুপটা বের করতেছি। G4 G5 মাইনাস লাস্টের লুপটা হচ্ছে G6। তাহলে এটা আমাদের হয়ে গেল 1 মাইনাস, এই ফর্মুলাটা আমরা বসিয়ে ফেললাম।
G1 G2 G3 একটা মিনিট G1 G2 G3 G1 G2 G3 আচ্ছা আমি দিলাম হইলো সামেশন অফ সিঙ্গেল লুপ আমাদের হইলো। তো এবার আমাদের দেখবো হচ্ছে পরেরটা, এই যে প্লাস টু নন টাচিং লুপ। তাহলে প্লাস দিয়ে আমাদের এখন নন টাচিং লুপ আমরা টোটাল পাইছি 4টা, এই সবগুলোও যোগ করতে হবে। তাহলে এগুলোকে যোগ করলে আমাদের দাঁড়াচ্ছে প্লাস G2 G4 G5, এটা সাইন কিন্তু আবার প্লাস হচ্ছে, খেয়াল রাখবে সাইনে কিন্তু ভুলভ্রান্তি হয়। G2 G4 G5 প্লাস মাইনাস G2 G6, তাহলে মাইনাস G2 G6, তারপরে প্লাস মাইনাস G3 G6, মাইনাস G1 G2 G3 G6। কত বড় একটা টার্ম এসে গেল দেখছেন, জাস্ট ডেল্টা নিচের টার্মটা হচ্ছে এত বড়। ওকে নো প্রবলেম। এবার আমরা একে একে আমরা এই এফআই ডেল্টা আই এটা আমি বের করার চেষ্টা করব। তো সামেশন অফ এফআই ডেল্টা আই এটা ডিপেন্ড করে হচ্ছে কতগুলো ফরওয়ার্ড পাথ আছে তার উপরে। তো আমরা ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছি দুইটা ফরওয়ার্ড পাথ বিদ্যমান। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাদের কেসের জন্য এখানে সামেশন অফ এফআই ডেল্টা আই বেসিক্যালি আমাদের হবে দুইটা ফরওয়ার্ড পাথ যেহেতু, তাহলে F1 ডেল্টা 1 প্লাস F2 ডেল্টা 2, যেহেতু ফরওয়ার্ড পাথ হচ্ছে আমাদের কয়টা, দুইটা। তাহলে এখন দেখুন আমাদের এখন আবার ডেল্টা 1 ডেল্টা 2 এটাকে আলাদা আলাদা বের করতে হবে। তো ডেল্টা 1 এবং ডেল্টা 2 বের করার ফর্মুলা আমি দেখিয়েছিলাম যে ডেল্টা আই এর ফর্মুলাটা আমাদের বেসিক্যালি হচ্ছে 1 মাইনাস সামেশন অফ কি ছিল, 1 মাইনাস সামেশন অফ সিঙ্গেল লুপ গত ক্লাসে আমি দেখিয়েছিলাম নট টাচিং কোন পাথ, এটা 1 নম্বরে হিসাব করতেছি, তার মানে 1 নম্বর পাথের সাথে যে সিঙ্গেল লুপগুলো টাচ করে সেগুলোর সাম এখানে বসে যাবে। তাহলে সেটাকে যদি আমরা নর্মালি হিসাব করি তাহলে আমাদের দেখুন 1 মাইনাস F1 পাথের সাথে কোন সিঙ্গেল লুপগুলো, সিঙ্গেল লুপের এই যে এখানে ক্যালকুলেশন আছে L1, তাহলে F1 পাথ হচ্ছে কোনটা, F1 পাথ হচ্ছে G1 G2 G3, এই পাথের সাথে টাচ খেয়ে নাই কোন কোন লুপ সেটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে L1 হচ্ছে এই লুপটা টাচ খেয়ে আছে, তো এটা হবে না। L2 হচ্ছে এই লুপটা, এটাও টাচ খেয়ে আছে, তো এটাও হবে না। L3 হচ্ছে G1 G2 G3, এটাও ফরওয়ার্ড পাথের সাথে টাচ খেয়ে আছে, এটাও হবে না। L4টা হচ্ছে আমাদের G4 G5 G4 G5 ইন্টু -1, এটাও দেখুন এই পাথের সাথে টাচ খেয়ে আছে, অর্থাৎ এই যে G1 G2 G3 এই দুটা নোডকে টাচ করে গেছে, সেই পাথ দিয়ে আমাদের কিন্তু এটা আসতেছে, তো এটাও হবে না। তাহলে একমাত্র থাকলো কত, L5। তো L5টা হচ্ছে এই যে এই লুপটা, যে নোডটা আমাদের কিন্তু মেইন F1 যে পাথটা সেটার সাথে কোনোভাবেই টাচ খেয়ে নেই, অর্থাৎ আমাদের মেইনলি এখানে বসবে 1 মাইনাস G6। ঠিক আছে, এবার আমাদের একইভাবে দেখুন আমাদের ডেল্টা 2টা আমাদের কত হবে, ডেল্টা 2টা যদি আমরা হিসাব করি একইভাবে 1 মাইনাস সামেশন অফ সিঙ্গেল লুপ নট টাচিং F2 হবে। তাহলে F2 পাথ হচ্ছে এই উপরেরটা, উপরেরটার সাথে দেখুন টাচ খেয়ে নাই কে কে সেটা আমরা দেখব। G4 G5 এর সাথে আমরা যদি একটু দেখি তাহলে L1 L1 লুপটা টাচ খেয়ে নাই, এই যে G2, ঠিক আছে, G2 লুপটা সরি এই যে L1 লুপটা একমাত্র টাচ খেয়ে নেয়, কারণ এটা চলে গেছে এই যে G4 G5 -1, তাই না, সরি G4 G5 1, এই যে F2 পাথটা, ঠিক আছে। তাহলে এই পাথের সাথে টাচ খেয়ে নেয় একমাত্র এই লুপটা, বাদ বাকি সব লুপই দেখুন টাচ খেয়ে আছে, এই লুপও টাচ খেয়ে আছে, এই লুপও টাচ খেয়ে আছে, এদিক দিয়ে এই লুপও টাচ খেয়ে আছে, এটা হচ্ছে আমাদের কত G4 G5, হ্যাঁ এটাও টাচ খেয়ে আছে, G4 G5 এর সাথে সেলফ লুপটাও টাচ খেয়ে আছে, একমাত্র টাচ খেয়ে নাই হচ্ছে এই লুপটা। তো এই লুপটা হচ্ছে আমাদের কত, লুপ 1, ঠিক আছে। তাহলে 1 মাইনাস লুপ 1 এর ভ্যালুটা হচ্ছে প্লাস G2, তাহলে 1 মাইনাস মাইনাস G2 মানে হচ্ছে প্লাস G2, তাহলে 1 প্লাস G2 এটা হবে ডেল্টা 2 এর ভ্যালু।
তাইলে এখন মনে হয় আমাদের সবগুলো ভ্যালু জানা। এখন টিএস এর ভ্যালুটা আমাদের ফাইনালি দাঁড়াবে, আমি যদি রিপ্লেস করি তাহলে সামেশন অফ এফ ওয়ান ডেল্টা ওয়ান। তাহলে এফ ওয়ান এর ভ্যালু আমাদের জানা আছে, এই যে এফ ওয়ান এর ভ্যালু হচ্ছে জি ওয়ান জি টু জি থ্রি, বসায় দেই। ইন্টু ডেল্টা ওয়ান হচ্ছে ওয়ান মাইনাস জি সিক্স প্লাস ডেল্টা টু হচ্ছে আমাদের সরি এফ টু হচ্ছে আমাদের জি ফোর জি ফাইভ এফ টু, ওই ফর্মুলাটা লিখছি এই যে এখানে, এফ টু ডেল্টা টু হচ্ছে ওয়ান প্লাস জি টু, এটা উপরে বসাইলাম আর নিচে হচ্ছে ডেল্টা, এই যে এই ডেল্টাটা বিশাল রাশিটা, অর্থাৎ ওয়ান প্লাস, ধৈর্য ধরে একটু লিখি তাহলে আমাদের শেষ শেষ, ওয়ান প্লাস জি টু প্লাস জি থ্রি প্লাস জি ওয়ান জি টু জি থ্রি প্লাস জি ফোর জি ফাইভ মাইনাস জি সিক্স প্লাস জি টু জি ফোর জি ফাইভ মাইনাস জি টু জি সিক্স মাইনাস জি থ্রি জি সিক্স মাইনাস জি ওয়ান জি টু জি থ্রি জি সিক্স। এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।